শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, সংক্ষেপে এসআইএস সৈকত, নিজের নামের মতোই ক্রিকেট বিশ্বের বড় মাপেরই একজন আম্পায়ার তিনি। মাঠে সিদ্ধান্ত নিতে ভাবেন না ৭-৫। খেলার মাঠে নিজের সিদ্ধান্ততে অটল থাকা সৈকতের সেই পদত্যাগপত্র ১ বছর পর গ্রহণ করল বিসিবি। ডিপিএলে ঘটা তাওহিদ হৃদয়ের সাথে সেই ঘটনার পরেই ধরে নেওয়া যায় এক প্রকার অভিমান নিয়েই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এই আম্পায়ার। তাহলে কি আর দেশের ক্রিকেটে দেখা যাবে না চিরচেনা এই আম্পায়ারকে? আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত দেশের ক্রিকেটে আম্পায়ারদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় আম্পায়ার তিনি, এ কথায় নেই কোনো সন্দেহ। তবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ঘটে যাওয়া এক ঘটনার পর যেন অভিমানেই দেশের ক্রিকেট থেকে দূরে সরে গেলেন তিনি। ডিপিএলের গত মৌসুমে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। ম্যাচে তার সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা তাওহিদ হৃদয়। মাঠের ক্রিকেটে ক্রিকেটার এবং আম্পায়ারদের মধ্যে উত্তেজনা তো আর নতুন কিছু নয়। তবে সেই এক তর্ক বিতর্কতেই সৈকত পদত্যাগ করেছিলেন বিসিবির নিকট। মূলত তাওহিদ হৃদয় সেদিন আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতকে উদ্দেশ্য করে বলেছিলেন, উনি আন্তর্জাতিক আম্পায়ার হলে আমিও একজন আন্তর্জাতিক ক্রিকেটার। যার পরে অবশ্যই মন্তব্য করার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছিল তাওহিদ হৃদয়কে। তবে সেই ম্যাচের পরেই বিসিবির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। তবে তখন এই আম্পায়ার পদত্যাগ করলেও তা গ্রহণ করেনি বিসিবি। গুঞ্জন আছে চলতি বছর এপ্রিলেই এসআইএস সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করে বিসিবি। যদিও চলতি মাসে এসেই সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করার খবরটি আসে গণমাধ্যমগুলোতে। তাতে আলোচনা সমালোচনা শুরু হয় ফের আরেকবার এই ঘটনাকে ঘিরে। আম্পায়ার হিসেবে বেশ জনপ্রিয় শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত থাকারই তো কথা, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও বেশ নামডাক এই আম্পায়ারের। বলা হয়ে থাকে সৈকতের সিদ্ধান্তের পর রিভিউ নেওয়াটাই বৃথা, কেননা আম্পায়ার সৈকতের বিপক্ষের রিভিউ সহজে যায় না রিভিউ নেওয়া দলের পক্ষে। তবে আপাতত প্রশ্ন একটাই, নিজের পদত্যাগের সিদ্ধান্তটায় নিজেই আবার রিভিউ নেবেন কি শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত? ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।